হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আদা রসুন বাটা দিয়ে আলু এবং সরষিন্দা রান্না। খুবই মজাদার। আর এখানে আমি কোনো মাংস ব্যবহার করব না কিংবা কোনো হাড়ও ব্যবহার করব না, শুধুমাত্র আদা রসুন বাটা দিয়েই রান্না করব। আর যা যা মশলা লাগে তাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি একটি ডেকচিতে সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপর তেজপাতা দিলাম। আর এটা হচ্ছে আদা রসুনের সাথে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আমি ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে দিলাম একসাথে। খুবই মজাদার এবং খুবই লোভনীয় খাবার। এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিলাম, দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে দিলাম। আর এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে থাকে। এখানে আমি কষানোর জন্য পানি দিলাম। খুবই অসাধারণ একটি রান্না এটি, দেখতে পাচ্ছেন। আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম, এরপর আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সরষিন্দাটা বাচ্চারা কিন্তু চিংড়ি মাছ কিংবা চিংড়ি শুটকি যেটা দিয়ে রান্না করি না কেন খেতে চায়, কিন্তু তার থেকেও বেশি খেতে চায় এই ধরনের রান্না করলে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো সসটাও দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম এবং আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এগুলোকে আমি প্রথমে ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। যেহেতু কষানো হয়ে গেল, এরই মাঝে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে আমি আগের থেকে ছোট করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আগের থেকে আলুগুলো দিয়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর আমি সরষিন্দাগুলোকে দিয়ে দিলাম। আর সরষিন্দাগুলোকে এভাবেই কেটে নিতে হবে। এরপর আমি একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেল, আর সরষিন্দাটা পরে দেওয়ার কারণ হচ্ছে সরষিন্দাটা খুব দ্রুত গলে যায়, তাই এটাকে পরে দিলাম। খুবই মজাদার খাবার। যেহেতু দুইটাই সিদ্ধ হয়ে গেল, এখন আমি সামান্য করে পানি দেব। দেখতে পাচ্ছেন সামান্য মশলা দিয়ে কিন্তু অনেক মজাদার খাবার তৈরি হয়ে গেল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার আদা রসুন বাটা দিয়ে আলু এবং সরষিন্দা রান্না। খুবই মজাদার, খুবই লোভনীয় একটি খাবার এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।